আমরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাস গুরু ছিলেন তোতাপুরীজি। তিনি খুব বড় ব্রহ্ম সাধক ছিলেন। তিনি ঠাকুরকে অদ্বৈতবাদ, বেদান্তের শিক্ষা ইত্যাদি দিয়েছেন। তো একদিন সন্ধ্যার পরে তোতাপুরীজি এবং ঠাকুর দুজনে মিলে গভীর আলোচনা করছেন। এই ব্রহ্ম, অদ্বৈতবাদ এসব নিয়ে আলোচনা চলছে এবং তখন দুজনেরই মন অনেক উচ্চ স্তরে বিরাজ করছে। আর তোতাপুরীজির পাশে রয়েছে তোতাপুরীজির ধুনি, অর্থাৎ অগ্নিকুণ্ড, সেখানে আগুন জ্বলছে। তো তোতাপুরীজি ঠাকুরকে বলছেন যে ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, বাকি সব মিথ্যা, ব্রহ্মই সত্য, বাকি সব মায়া। আমরা জানি তোতাপুরীজি ঠাকুরের মাকে অর্থাৎ ভবতারিণী মাকেও মানতেন না। মানে ওনারা তো ব্রহ্মের উপাসক, সাকারে বিশ্বাস করতেন না। তাই বলতেন এই ভবতারিণী মাও একটি মায়া। এই জগতের সমস্ত বস্তু, ব্যক্তি, প্রাণী সবই আসলে ব্রহ্মেরই রূপ। ব্রহ্মই এই সমস্ত রূপে প্রকাশ পেয়েছে, ব্রহ্ম ছাড়া কিছু নেই। তো এইসবই ঠাকুরকে বলছেন। এমন সময় ওই দক্ষিণেশ্বরের বাগানের একজন কর্মচারী একটি কলকের মধ্যে তামাক সেজে আগুন খুঁজতে খুঁজতে ওখানে এলেন এবং দেখলেন ধুনির মধ্যে আগুন জ্বলছে। তো তিনি ওই ধুনির কাছে গিয়ে ধুনির থেকে একটি জ্বলন্ত কাঠ তুলে এনে সেই কাঠ দিয়ে তামাকে আগুন লাগাতে গেলেন। তো প্রথম দিকে তোতাপুরীজি এটি খেয়াল করেননি, কিন্তু হঠাৎ করেই তোতাপুরীজি এইদিকে লক্ষ্য করলেন এবং লক্ষ্য করেই তিনি প্রচণ্ড রেগে গেলেন। আমরা জানি নাগা সন্ন্যাসীরা এই ধুনির আগুনকে প্রচণ্ড পবিত্র মনে করতেন এবং শ্রদ্ধা করতেন। তো সেই আগুন দিয়ে তামাক জ্বালানো হচ্ছে এই দেখে তোতাপুরীজি একদম রেগে আগুন। ওই কর্মচারীটিকে তোতাপুরীজি নানানভাবে গালিগালাজ করতে লাগলেন, এমনকি হাতের চামটাটা দিয়ে তাকে তাড়া পর্যন্ত করলেন। তো সেই লোকটি চলে গেল। কিন্তু হঠাৎ করেই সেই সময় ঠাকুর অট্টহাসি হাসতে লাগলেন এবং হাসতে হাসতে ঠাকুর মাটিতে প্রায় লুটিয়েই পড়েন আর মুখে বলতে লাগলেন, দুঃশালা দুঃশালা, এইটি বলছেন আর হাসছেন। তো সেইটি দেখে তোতাপুরীজি একটু অবাক হলেন। তো তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি অমন করছো যে? দেখলে লোকটা কেমন অপরাধ করছিল? তখন ঠাকুর হাসতে হাসতে বলছেন, হ্যাঁ তা তো বটে, সে তো দেখলাম, কিন্তু তার সাথে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখলাম। তুমি বলছিলে ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, সব মায়া, নকল, মিথ্যা। আবার ব্রহ্মই সমস্ত মানুষ হয়েছে। তাহলে এই আগুনের জন্য, মানে যেটি মায়া, যেটি মিথ্যা, সেই মিথ্যার জন্য সেই ব্রহ্মকেই অর্থাৎ মানুষকেই তুমি রেগে গিয়ে গালিগালাজ করলে। তাই হাসছি যে তুমি এত বড় ব্রহ্মজ্ঞানী, তবুও তোমার কি অবস্থা, মায়ার একই প্রভাব। তো তোতাপুরীজি এই কথাটা শুনে একটু গম্ভীর হয়ে খানিকক্ষণ চুপ করে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর ঠাকুরকে বললেন, তুমি ঠিকই বলেছ, ক্রোধে আমি সকল বাস্তব কথা ভুলেই গেছিলাম। এই ক্রোধ বড় পাজি জিনিস, আমি আর রাগ করব না। এবং সত্যি সত্যি সেই দিনের পর থেকে তোতাপুরীজি আর রাগ করেননি। ঠাকুর সেদিন তোতাপুরীজিকে এই শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে থেকে এই রাগকে একদম নির্মূল করে দিয়েছিলেন। অনেক বড় বড় ব্রহ্মজ্ঞানী, জ্ঞানী মানুষ, তারাও এই রাগ, অহংকার এসবের থেকে পুরোপুরি মুক্তি পেতে পারে না। হ্যাঁ, অনেকেই পারেন, কিন্তু সবাই পারে না। এই জন্য আমরা অনেক প্রাচীন ঋষিমুনিদের কথা শুনে থাকবো যারা অনেক বিখ্যাত, অনেক জ্ঞানী, তা সত্ত্বেও তাদের মধ্যে ক্রোধ ছিল, অহংকার ছিল। এই ষড়রিপুর থেকে মুক্ত হওয়া মুখের কথা নয়, খুব কঠিন। হয়তো মনে হয় মুক্ত হয়ে গেছি, কিন্তু ঠিক কোথাও না কোথাও থেকে রাগ এসে জোটে, অহংবোধ এসে জোটে। সেই শিক্ষাই ঠাকুর সেদিন এই জগৎবাসীকে দিলেন তোতাপুরীজির মাধ্যমে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।